দর্শক, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনি সকাল থেকে সেখানে আছেন, ভোর থেকে সেখানে মানুষের ঢল নেমেছে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি, নতুন এই বাংলাদেশ নিয়ে তাদের ভাবনায় বাকি? তারা কিন্তু খোলা মনে আজকে কথা বলছে। আজকে আপনি জানেন যে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মহান বিজয় দিবস উদযাপনের সুযোগ পাচ্ছে পুরো দেশ। আর তাই এবারের এই শ্রদ্ধা নিবেদনে বারবার উঠে এসেছে সামনের নির্বাচনের প্রসঙ্গ। গত 54 বছরের অধরা যে ভোটাধিকার, মানবাধিকার এবং জননিরাপত্তার বিষয়গুলো ছিল, সেইগুলো নিয়ে মানুষের প্রত্যাশার কথা বারবার তারা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। তারা বলেছেন ৭১ জাতিদের সূর্য সন্তানরা ঐক্যবদ্ধভাবে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক তেমনিভাবে আগামীর রাজনৈতিক নেতৃবৃন্দ সকল দ্বন্দ্ব ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জনগণকেও ঐক্যবদ্ধ করবেন এবং দেশের সামনের যে অগ্রযাত্রা রয়েছে গণতন্ত্র উত্তরণের, সেই অগ্রযাত্রার পথকে সুষম করবেন। এখানে উপস্থিত অনেকেই রয়েছেন এবং তাদের মতামত অনেক রকমের। আমরা শুনেছি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা। তারা যেমনটি বলেছেন, ৭১-এর যে পরাজিত শক্তি রয়েছে, সেই পরাজিত শক্তির এখনো বিষ বাষ্প দেশে রয়েছে, এখনো গণতন্ত্র নৎসাতের ক্ষেত্রে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে ২৪-এর গণ আন্দোলন এবং ৭১-এর গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মধ্যে যে পথরেখা তৈরির চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে শিক্ষক, বুদ্ধিজীবী সহ সবাই বলছেন মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের শেকড়ের প্রশ্ন। মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয় মুক্তিযুদ্ধ দিয়ে। ঠিক তেমনিভাবে ২৪-ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানেও মুক্তির আকাঙ্ক্ষাই স্ফুরিত হয়েছে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে। তো এখনও সেই শ্রদ্ধা নিবেদন চলছেন, সবাই আসছেন। সামনের সময়ে আরও তথ্য থাকলে আপনার মাধ্যমে আবার তা দর্শককে জানিয়ে দেব। ফিরে যাচ্ছি স্টুডিওতে, হিমাদ্রি আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে। দর্শক, আমরা আবারও ফিরবো জাতীয় স্মৃতিসৌধে। এবার সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। যারা সর্বস্তরের মানুষ বলছিলাম সেখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে, তাদের মধ্যে একটা অংশ হচ্ছে তরুণ। সেই তরুণরা মুক্তিযুদ্ধ, ২৪-এর চেতনা, আসন্ন নির্বাচন সব মিলিয়ে কেমন বাংলাদেশ চান? আসলে সকালে মূল ফটক খুলে দেওয়ার পর থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি চলে যাওয়ার পর থেকে এক প্রকার মানুষের ঢল নামে এখানে, এবং সেই ঢল কিন্তু এখনও রয়েছে। আপনাকে যদি আমরা একটু ক্যামেরার সাহায্যে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে তরুণরা এসেছেন, প্রবীণরা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, তারা এসেছেন, শ্রমজীবী মানুষ এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, এবং এই পর্যায়ে আমরা দেখছি শ্রমিক দল, তারপর গণফোরাম, একই সাথে আপনার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, উদীচী শিল্পী গোষ্ঠী, তারা কিন্তু একে একে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সেই দলটি নিয়ে। এবং এখন কিন্তু বেলা অনেকটাই গড়িয়ে গেছে, অর্থাৎ ভোরবেলা যখন শ্রদ্ধা নিবেদন শুরু হয় তার পরপর 11টা বাজতে চললো, 11টা বেজে গেছে, কিন্তু তারপরে এখনো কিন্তু মানুষের ঢল কিন্তু কমেনি। ঢাকা তো আছেই, ঢাকার ভেতরে বিভিন্ন সংগঠন তো আছেই, এর বাইরে ঢাকার বাহির থেকেও কিন্তু অনেক মানুষ এসেছেন, অনেক স্কুল কলেজের কোমলমতি শিশুরা এসেছেন তাদের পিতামাতার হাত ধরে, তাদের স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের সাথে। তো এই পর্যায়ে আপনি যেমনটি বলেছেন তরুণদের ভাবনার কথা, আসলে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, তরুণদের একটি প্রত্যাশার কথা তারা বারবার বলছেন যে দেশটি যেন একটি বৈষম্যহীন দেশে পরিণত হয়, এবং তারা সবচেয়ে বেশি যে বিষয়টির উপরে জোর দিচ্ছেন সেটি হচ্ছে কর্মসংস্থান। যারা আসলে বিদেশে বিনিয়োগ করছেন বা যারা এখন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি তৈরি করতে পারবেন, তারা যেন দেশে বিনিয়োগ করে একটি উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে পারে, এবং কর্মপরিবেশে এমন একটি কর্মপরিবেশ তারা দাবি করছেন যেখানে নারী পুরুষ সম অধিকার নিশ্চিত হবে, সবাই একটি সুন্দর পরিবেশে কাজ করতে পারবেন। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। হিমাদ্রি, ধন্যবাদ আপনাকে।